আইনের চেয়ে কি সিন্ডিকেট বড়, নাকি প্রধানমন্ত্রীর বন্ধুর দাপটই শেষ কথা? মগবাজারের বিশাল সেন্টারে যা ঘটল তা শুনে আপনার রক্ত গরম হয়ে যাবে। ঈদের আগে কি সস্তায় পাঞ্জাবি বেচা অপরাধ? মগবাজারের বিশাল সেন্টারে যখন সাধারণ মানুষের জন্য কম দামে পাঞ্জাবি আসলো, তখনই কেন ক্ষিপ্ত হলো প্রভাবশালী সিন্ডিকেট? আর সেই সিন্ডিকেটের পাহারাদার হয়ে হাতিরঝিল থানার ওসি গোলাম মর্তুজা যখন হুঙ্কার দিচ্ছিলেন, ঠিক তখনই আসলো জমদূত হয়ে হাসনাত আবদুল্লাহ। ওসির দাপট মাটির সাথে মিশিয়ে দিয়ে বিচারক দিলেন এমন এক মাস্টার স্ট্রোক যা দেশের ইতিহাসে আগে কখনো ঘটেনি। কি ঘটল সেখানে? কি সেই নির্দেশ? কেন ওসিকে নিজের হাতেই দোকানের তালা খুলতে হচ্ছে? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অসাধু সিন্ডিকেট আর পুলিশের এক ভয়ঙ্কর নীল নকশা থসনস করে দিলেন তরুণ সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ক্ষমতার দাপট দেখিয়ে একজন সাধারণ ব্যবসায়ীকে পথে বসানোর চেষ্টা করেছিল যারা, তাদের এবার জমদূত হয়ে দেখা দিলেন এই জননেতা। ঠিক কী ঘটেছিল নবীন ফ্যাশনের মালিক এনামুল হাসানের সাথে? কেন তার দোকান বন্ধ করতে মরিয়া হয়ে উঠেছিল একদল প্রভাবশালী? ঘটনাটি যেন কোনো সিনেমার গল্পকেও হার মানায়। নবীন ফ্যাশনের মালিক এনামুল হাসান সততা আর কঠোর পরিশ্রমে তিল তিল করে গড়ে তুলেছিলেন তার ব্যবসা, কিন্তু তার এই উন্নতি কাল হয়ে দাঁড়ায় একদল ক্ষমতাশালী সিন্ডিকেট ও পুলিশের কিছু অসাধু সদস্যের যোগসাজশে। শুরু হয় এনামুল হাসানের ওপর অনৈতিক চাপ। উদ্দেশ্য একটাই, তাকে ব্যবসা থেকে সরিয়ে দেওয়া এবং দোকানটি জোর করে বন্ধ করে দেওয়া। যখন সিন্ডিকেটের চাপে কোণঠাসা এনামুল হাসান দিশেহারা, ঠিক তখনই ত্রাতা হয়ে ময়দানে নামেন জনপ্রিয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি কোনো আপোষ করেননি, সরাসরি হস্তক্ষেপ করে আইনি এবং প্রশাসনিক এমন এক বিশাল ধাক্কা দিয়েছেন যাতে মুহূর্তেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সেই প্রভাবশালী সিন্ডিকেটের সব পরিকল্পনা। এমপি হাসনাত আবদুল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এই জনপদে কোনো সিন্ডিকেটবাজি চলবে না। কোনো সাধারণ ব্যবসায়ীকে অন্যায়ভাবে হয়রানি করলে ছাড় দেওয়া হবে না কাউকেই। নবীন ফ্যাশনের মালিককে দেশ ছাড়তে বাধ্য করা যে প্রভাবশালী সিন্ডিকেট ছিল, তাদের বিরুদ্ধে এবার বড় ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু প্রতীকী ব্যবস্থা নয়, পুরো সিন্ডিকেট ভেঙে দেওয়ার মতো কঠোর আইনি ও প্রশাসনিক উদ্যোগ দেখা গেছে। হাসনাত আবদুল্লাহর সরাসরি হস্তক্ষেপের কয়েক ঘন্টার মধ্যেই নড়ে চড়ে বসে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং বিচার বিভাগ। মধ্যরাতে ডিএমপির আদেশে হাতিরঝিল থানার ওসিকে ক্লোজড করা হয়েছে। অভিযোগ রয়েছে, এই কর্মকর্তা আগে নবীন ফ্যাশনের মালিককে সতর্ক করে বলেছিলেন এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে না যেতে, যিনি নাকি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ। এদিকে আদালত থেকেও এসেছে চমকপ্রদ নির্দেশ। আদালত নিজ উদ্যোগে আদেশ দিয়েছে, যেই ওসির উপস্থিতিতে দোকানটি বন্ধ করা হয়েছিল তাকেই ২৪ ঘন্টার মধ্যে নিজে উপস্থিত হয়ে নবীন ফ্যাশনের তালা খুলে দিতে হবে। সব মিলিয়ে ঘটনাটি এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিভাবে এই ঘটনার মাধ্যমে একটি শক্তিশালী সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হলো, সেটিই এখন সবার নজরে। খবরে যাওয়ার আগে চলুন গত শুক্রবারের সেই অরাজকতার ঘটনাটা একটু মনে করি। ঈদ উল ফিতরের ঠিক আগের দিন রাজধানীর মগবাজারের একটি বড় শপিং সেন্টারে নবীন ফ্যাশন মধ্যবিত্ত ক্রেতাদের জন্য তুলনামূলক কম দামে পাঞ্জাবি বিক্রি করছিল। কিন্তু এতে আশেপাশের কিছু ব্যবসায়ী ক্ষুব্ধ হয়ে ওঠে। অভিযোগ আছে, তারা দল বেঁধে এসে নবীন ফ্যাশনের শোরুম জোরপূর্বক বন্ধ করে দেয়। ঘটনাস্থলে পুলিশও উপস্থিত ছিল। পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ ছিল যে কম দামে পণ্য বিক্রিকে তারা তাচ্ছিল্য করে ত্রাণ বিতরণ বলেও মন্তব্য করে। তবে পুরো ঘটনার সবচেয়ে উদ্বেগজনক দিক ছিল পুলিশের ভূমিকা। ভিডিও ফুটেজে দেখা যায়, যখন কিছু প্রভাবশালী ব্যক্তি দোকান বন্ধ করে দিচ্ছে এবং এক ধরনের ভীতি তৈরি করছে, তখন সেখানে থাকা পুলিশ সদস্যরা কার্যত নীরব দর্শকের মতো দাঁড়িয়েছিলেন। তাদের এই নীরবতা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও নিরাপত্তাহীনতার অনুভূতি বাড়িয়ে দেয়। সাধারণত একজন সংসদ সদস্য তার নিজের এলাকাকেই বেশি গুরুত্ব দেন। কুমিল্লার দেবিদ্বারে গোমতী নদী নিয়ে হাসনাত আবদুল্লাহর সক্রিয়তার খবর আমরা আগেই দেখেছি, কিন্তু এই ঘটনাটি ঘটেছে ঢাকার মগবাজারে, যা তার নিজ নির্বাচন এলাকার বাইরে। তাই এই ঘটনার পর তার পদক্ষেপ কী হয়, সেটাই এখন সবার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হাসনাত আবদুল্লাহ দেখিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে তার কোনো নির্দিষ্ট সীমানা নেই। নবীন ফ্যাশনের পাশে দাঁড়িয়ে তিনি শুধু বক্তব্য দেননি, বরং দোকান সমিতির সঙ্গে সমন্বয় করে অন্যান্য শাখাগুলো চালু রাখার উদ্যোগ নেন। তার এই সক্রিয় ভূমিকায় প্রশাসনও দ্রুত নড়ে চড়ে বসে। বিশ্লেষকদের মতে, একজন সংসদ সদস্য যখন সরাসরি কোনো অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেন, তখন তা প্রশাসনের ওপর বড় ধরনের মানসিক চাপ তৈরি করে। আর সেই চাপের ফলেই শুরু হয়েছে বড় ধরনের আইনি ও প্রশাসনিক পদক্ষেপ।
এই ঘটনার পরপরই বুধবার মধ্যরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে জানানো হয় মগবাজারের ওই ঘটনার সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত ছিল কিনা বা কোনো গাফিলতি হয়েছে কিনা তা খতিয়ে দেখার একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সবচেয়ে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত ওসি গোলাম মুর্তুজার বিরুদ্ধে। দায়িত্বে গাফিলতির অভিযোগে তাকে তাৎক্ষণিকভাবে থানা থেকে সরিয়ে ডিএমপির হেডকোয়ার্টার্সে সংযুক্ত বা ক্লোজড করা হয়েছে। এছাড়াও ঘটনাস্থলে থাকা এক সহকারী উপপরিদর্শককে রাজারবাগ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এই পদক্ষেপগুলো অনেকের কাছে একটি বার্তা হিসেবে এসেছে যে দায়িত্বে অবহেলা করলে বা কোনো অনিয়মে জড়িত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ প্রশাসনের এই তৎপরতার পর এবার সামনে আসে বিচার বিভাগ, আর আদালত দেওয়া নির্দেশটি ইতিমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান একটি জাতীয় দৈনিকের অনলাইন প্রতিবেদনের ভিত্তিতে সপ্রণীত হয়ে একটি গুরুত্বপূর্ণ আদেশ দেন। ফৌজদারি কার্যবিধির ২৫ নম্বর ধারা অনুযায়ী জনস্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলে আদালত কোনো অভিযোগের অপেক্ষা না করেই নিজে থেকে ব্যবস্থা নিতে পারে। এই ক্ষেত্রে আদালত ঠিক সেটিই করেছে। আদালত পর্যবেক্ষণে জানায়, ঘটনাস্থলে পুলিশের নির্লিপ্ত ভূমিকা সাধারণ মানুষের মধ্যে ভীতি তৈরি করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, যেই ওসির উপস্থিতিতে দোকানটি বন্ধ করা হয়েছিল তাকেই ২৪ ঘন্টার মধ্যে নিজে ঘটনাস্থলে গিয়ে নিজের হাতে দোকানের তালা খুলে দিতে হবে। একই সঙ্গে তাকে আগামী ৩ দিনের মধ্যে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে কেন তার আচরণকে আইন বহির্ভূত ও অপেশাদার হিসেবে গণ্য করা হবে না। আদালতের আদেশে আরও উল্লেখ করা হয়, একদল ব্যক্তি পুলিশের উপস্থিতিতে দোকান বন্ধ করে এবং বিশৃঙ্খল আচরণ করে। তখন পুলিশ সদস্যদের নিষ্ক্রিয় অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এখন পুলিশকেই আদালতের সামনে ব্যাখ্যা দিতে হবে সেদিন তারা তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করেছে কিনা। শুধু পুলিশই নয়, এবার নজরে এসেছে সেই ব্যবসায়ী সিন্ডিকেটও। আদালত নির্দেশ দিয়েছে দোকান বন্ধ ও বিশৃঙ্খলার সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম পরিচয় দ্রুত জমা দিতে হবে। এর ফলে ভিডিওতে দেখা সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় সামনে আসার সম্ভাবনা তৈরি হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পথও আরও পরিষ্কার হয়েছে। সব মিলিয়ে পুরো ঘটনাটি বিশ্লেষণ করলে দেখা যায়, এই একটি ঘটনার মাধ্যমে প্রশাসন ও বিচার বিভাগের সক্রিয়তা বেড়েছে এবং বিষয়টি এখন জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে। বন্ধুরা, আপনি কি মনে করেন ওসির নিজের হাতে তালা খোলার এই সাজা কি সঠিক হয়েছে, নাকি তার আরও বড় সাজা পাওয়া উচিত ছিল? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন সব ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।